হ্যালো ভিউয়ার্স, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কিভাবে সেটির ফর্ম ফিল আপ করবেন তার ফুল প্রসেস আমার এই ভিডিওতে দেখানো হয়েছে। আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা নিজেরাই বাড়িতে বসে ফর্ম ফিল আপটি করে নিতে পারবেন। প্রথমে আপনি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পর দেখুন এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে রিক্রুটমেন্ট অপশনের আন্ডারে দেখুন 9 তারিখ যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর। এখানে দেখুন গেট ডিটেলস অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন পরের পেজটা ওপেন হবে। এখানে দেখুন দেখাচ্ছে 9/3/2024 ফিল আপ দ্য অ্যাপ্লিকেশান ফর্ম অনলাইন। এই অপশানে ক্লিক করুন। এখানে গেট ডিটেলস অপশানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন অনগোয়িং রিক্রুটমেন্টের আন্ডারে 2 নম্বর যে অপশানটা আছে দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, এটাই ক্লিক করুন। তারপর দেখুন এখানে দেখাচ্ছে সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশান, অ্যাপ্লাই অনলাইন, এই অপশানে ক্লিক করুন। দেখুন এখানে দেখাচ্ছে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট লগ ইন। যাদের অলরেডি আগে থেকে অ্যাকাউন্ট করা আছে তারা লগ ইন করবেন। ইউজার নেম অর্থাৎ আপনার মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আর যাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা নেই তারা নিউ ইউজার হিসেবে সাইন আপ করবেন। আমার আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে তাই আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার জন্য আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম, এবার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। লগ ইন অপশানে ক্লিক করে দিলাম। দেখুন সাকসেসফুল লগ ইন হয়ে গেছে। এখানে দেখুন একটা ইন্টারফেস দেখাচ্ছে ডু ইউ ওয়েন্ট টু ফ্যাচ পার্সোনাল ইনফরমেশান ডাটা ফ্রম ইউর অলরেডি সেভ অ্যাপ্লিকেশান ইন আদার্স পোস্ট। আপনি যদি আগে কোনো অ্যাপ্লিকেশান করেছেন তাহলে সেই অ্যাপ্লিকেশানে যে ডাটাগুলো দিয়েছেন সেগুলো অটোমেটিক আপনার এই পোস্টে যে অ্যাপ্লিকেশান করবেন এখানে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। আপনি যদি ইয়েস করেন তাহলে অটোমেটিক ফিল আপ হবে, নো করলে আপনাকে আবার ফিল আপ করতে হবে। আমি ইয়েস করে দিচ্ছি। ইয়েস করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে অটোমেটিক ফিল আপ হয়ে যাচ্ছে। যারা কলকাতা পুলিশ অথবা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফর্ম ফিল আপ করেছেন তারা ইয়েস করে দেবেন, তাহলে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। দেখুন আমার এখানে দেখাচ্ছে সব কিছু ফিল আপ হয়ে আছে। আর যদি কারোর ফিল আপ করতে অসুবিধা হয় আমি ডেসক্রিপশানে ভিডিও দিয়ে দিয়েছি আমার আগের ভিডিওটা, ওখান থেকে দেখে নেবেন কিভাবে আপনি ফর্ম ফিল আপ। এখানে আমার সব কিছু ফিল আপ হয়ে আছে। পোস্ট অপশান প্রিফারেন্স এই অপশানে আমি সিলেক্ট করছি। এখানে সাব ইন্সপেক্টর এবি, সাব ইন্সপেক্টর ইউবি দুটোই করতে পারেন, যে কোনো একটাও করতে পারেন। আমি দুটোই করে দিলাম। এবার দেখুন এগুলো অটোমেটিক ফিল আপ হয়ে থাকবে আগে থেকে। দেখুন অল ফিল আপ হয়ে আছে। শুধু একবার দেখে নেবেন সব কিছু ঠিক আছে কিনা। এখানে দেখুন শুধু মাধ্যমিকের ডিটেলস দেওয়া আছে, ক্লাস 10-এর। যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর পদের জন্য অ্যাপ্লিকেশান করছি, যেহেতু গ্র্যাজুয়েশন লাগছে তাহলে আমাকে এইচএস এবং গ্র্যাজুয়েশন দুটোই ফিল আপ করে দিতে হবে। তাই দুটো ফিল আপ করে দিলাম। এখানে ইয়ার অফ পাসিংটা দিয়ে দেবেন, গ্র্যাজুয়েশনে বোর্ডের নামটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর পার্সেন্টেজ অফ মার্কসটা দিয়ে দিলাম। পার্সেন্টেজ অফ মার্কস দেওয়ার পর পেজটাকে স্ক্রোল করবেন। সব কিছু যদি ঠিক থাকে যেগুলো ফিল আপ করেছেন নিচের দিকে ইয়েস অপশানে ক্লিক করে নেক্সট পেজে যাবেন। এখানে অ্যাড্রেস, আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং যোগাযোগের ঠিকানা, কমপ্লিট মেলিং অ্যাড্রেস যদি সেম হয় টিক মার্ক দিয়ে নিচের দিকে আসবেন, স্ক্রল করবেন। দেখুন এখানে আপনার ভাষাটা সিলেক্ট করবেন, যে ভাষায় আপনি কথা বলতে, লিখতে এবং পড়তে পারেন। এখানে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন পেপার 3-র জন্য, কোন ভাষায় আপনি এক্সামটা দেবেন। আমি সিলেক্ট করে দেবো বাংলা ভাষা। রিলিজন আগে থেকে সিলেক্ট থাকবে, এগুলো আগে থেকে সব করা থাকবে। এগুলো কিছু চেঞ্জ করার দরকার নেই, সব ঠিক থাকলে নিচের দিকে দেখুন ডান দিকে দেখাচ্ছে নেক্সট অপশান, নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর আপনি ফুলফিল যেগুলো ফিল আপ করেছেন দেখার পরে ইয়েস করবেন। আর ফটো সিগনেচার আগে থেকে আপনার সিলেক্ট করা থাকবে, এগুলো কিছু করার দরকার নেই। টিক মার্ক দিয়ে নেক্সট করে দেবেন, আবার ইয়েস করবেন কনফার্ম। পুরো ফর্মটা যেগুলো ফিল আপ করেছেন আগে সেগুলো আবার পুনরায় দেখে নেবেন। দেখার পর প্রত্যেকটা চেক বক্সে টিক মার্ক দিয়ে তারপর নেক্সট করবেন। নেক্সট করার পর দেখুন এখানে ইয়েস নো অপশান আছে, সব যদি ঠিক থাকে ইয়েস করবেন।
এবার পেমেন্ট অপশানে দেখুন অনলাইন পেমেন্ট, এখানে পেমেন্ট দিতে হচ্ছে 270 টাকা, 250 টাকা অ্যাপ্লিকেশন ফিজ, প্রসেসিং ফিজ 20 টাকা। চেক বক্সের টিক মার্ক দিয়ে পে অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করবেন। আর পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করার পর আপনি আপনার ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন।